আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। হেডিং এ দেখতেই পাচ্ছেন লিড অ্যাসিড ব্যাটারি ম্যানেজমেন্ট। মানে লিড অ্যাসিড ব্যাটারি মূলত এগুলো লিকুইড, মানে আমরা যত সাধারণত বলে থাকি যে পানির ব্যাটারি, মানে এটার ভেতরে অ্যাসিডের পানি, মানে লিকুইড অ্যাসিড এটার ভেতরে থাকে। এটাকে সেজন্য আমরা লিড অ্যাসিড ব্যাটারি বলে থাকি। এখন কথা হচ্ছে যে এই ব্যাটারিগুলো আসলে আমরা সাধারণত যারা জানি, সাধারণত যারা চিন্তা করি তারা বলে থাকি যে 4 থেকে 5 বছর ব্যাটারি গেলেই আমরা খুব খুশি বা আমাদের ব্যাটারিটা সার্থক। আসলে কথা হচ্ছে যে এইসব ব্যাটারিগুলো যদি প্রপার ম্যানেজমেন্ট পায়, চার্জিং ডিসচার্জিং যদি প্রপারভাবে হয়, তাহলে এই ব্যাটারিটা আসলে আপনার 8 থেকে 10 বছর পর্যন্ত লাইফ চলে যাবে। 8 থেকে 10 বছর পর্যন্ত এর আসলে লাইফ টাইম। কিন্তু আমরা আসলে সঠিক চার্জিং সিস্টেম বলেন, ডিসচার্জিং, ওয়াটার লেভেল বা ওয়াটার রিফিল, যেসব অ্যাকচুয়াল যে সিস্টেমগুলো আছে আজকে সেগুলো নিয়েই আলোচনা করবো আপনাদের সাথে, যে এই ব্যাটারিগুলো কিভাবে আসলে মেইনটেনেন্স করতে হয়, কিভাবে সিস্টেম ভাবে চালালে সেটা 8 থেকে 10 বছর চালানো যায়। আসলে এই ব্যাটারিগুলো আমরা আসলে সাধারণত গাড়িতে ইউজ করি, সোলার স্ট্রিট লাইট আছে সেগুলোতে ইউজ করি, আমাদের আইপিএস এ ইউজ করি, সাধারণত এই কটাতে ইউজ করি। আর এছাড়াও আরো অনেক কাজ আছে। এখন এই ব্যাটারিগুলো আমরা আসলে ঠিকভাবে ইউজ করি না বলে খুব দ্রুত নষ্ট হয়ে যায়। আজকে আসলে এই ভিডিওটা আপনাদের জন্যই, যারা ব্যাটারিটা কিভাবে ম্যানেজমেন্ট সুন্দর করে করতে হয় সেটাই বলবো। তাহলে চলুন দর্শক আপনাদেরকে বলি কিভাবে কি করতে হবে। হ্যাঁ, আসুন। এখন হচ্ছে প্রথম যে সিস্টেমটা হচ্ছে চার্জিং এবং ডিসচার্জিং অ্যাম্পিয়ার, সেটা আপনাকে সঠিকভাবে দিতে হবে। চার্জিং অ্যাম্পিয়ার যদি আপনাদের ব্যাটারিটা বেশি হয়, তাহলে কিন্তু আপনার ব্যাটারিটাতে এক্সট্রা হিট প্রডিউস হবে। এক্সট্রা হিট প্রডিউস হলে ব্যাটারি লাইফ টাইমটা কমে যাবে। এবং ডিসচার্জিং এর ক্ষেত্রে অনেকটা সেরকমই, যে ডিসচার্জিং এর সময় যে আপনার ব্যাটারি থেকে যে চার্জটা যে লোড নিবে, সেটা যদি ডিসচার্জিং এর অ্যাম্পিয়ারটা বেশি হয়, সেক্ষেত্রেও ব্যাটারি লাইফ টাইমটা কমে যাবে। হ্যাঁ, সেজন্য কি করতে হবে, চার্জিং এবং ডিসচার্জিং এর অ্যাম্পিয়ার যদি ঠিক রাখতে হলে সেই রকমের একটা মানে ভালো এবং সঠিক মেজর করতে পারে, সঠিক রেটিং দিতে পারে সেরকম একটা ইনভার্টার বলেন, সেরকম একটা চার্জ কন্ট্রোলার বলেন, সেরকম একটা আইপিএস আপনাদেরকে তাকে প্রডিউস করতে হবে। আচ্ছা, পরবর্তীতে আছে ওয়াটার লেভেল। এখানে কিন্তু অ্যাসিডের লেভেল দেয়া আছে, লাল দাগটা দেখতে পাচ্ছেন। আমাদেরকে সব সময় এই অ্যাসিডের ওয়াটার লেভেলটা সব সময় ঠিক রাখতে হবে। এই লেভেলের নিচে নেমে গেলে আপনার যে ব্যাটারির প্লেটগুলো আছে, এই প্লেটের যে প্লেটগুলো কিন্তু এই পর্যন্ত দেয়া, মানে এই সিস্টেমটা দেয়া হচ্ছে যে প্লেটগুলো যাতে সব সময় এসিডির নিচে থাকে। এসিডির নিচে থাকলে কি হবে, সে সুরক্ষিত থাকবে। আর যদি এই লেভেলটা দেখতে পাচ্ছেন যে লাল স্ট্রেট লাইনটা, এটা নিচে যদি ওয়াটার লেভেলটা কমে যায়, তখন কি হবে, সে প্লেটগুলো বাতাসের সংস্পর্শে আসবে। বাতাসের সংস্পর্শে আসলে ব্যাটারি প্লেটগুলো আস্তে আস্তে ড্যামেজ হতে থাকবে। ব্যাটারি প্লেটগুলো যদি ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে, ব্যাটারি লাইফ টাইম কমে যাবে। সেই ক্ষেত্রে আমাদেরকে রেগুলার বেসিসে চেক করতে হবে যে ব্যাটারি ওয়াটার লেভেলটা যাতে এই লাইনের নিচে না নেমে যায়। আর হচ্ছে ওয়াটার রিফিল। হ্যাঁ, রিফিলেরটা ব্যাপারটা হচ্ছে আমাদেরকে প্রতি 1 মাসে একবার চেক করে দেখতে হবে যে এই লেভেলটা ঠিক আছে কিনা। তবে অনেকে জিজ্ঞেস করেন যে কয়দিন পর পর ভাই পানি দিব ব্যাটারিতে। আসলে এটা আসলে ব্যাটারির পানি কয়দিন দিবেন সেটা অ্যাকচুয়াল মানটা আপনাকে 1 মাস পর চেক করতে হবে। চেক করে যদি দেখেন প্রতি 1 মাসে পানি আপনাকে ব্যাটারিতে দিতে হয়, তার মানে বুঝতে হবে আপনার সেই ব্যাটারির যে চার্জিং ইনভার্টার বলেন বা চার্জ কন্ট্রোলার বলেন, সেগুলো আপনাকে মাস্ট চেঞ্জ করতে হবে, মাস্ট। তার মানে সে ব্যাটারিকে সঠিকভাবে সার্ভিস দিতে পারছে না। মানে প্রতি 1 মাসে যদি আপনাকে 1 মাস পর পর যদি ব্যাটারিতে আপনাকে পানি রিফিল করতে হয়, তাহলে আপনাকে সেই ইনভার্টার বা চার্জ কন্ট্রোলারটা চেঞ্জ করতে হবে। তবে সাধারণত 4 মাস পর পর পানি দিতে হয়, যেগুলো খুব ভালো ইনভার্টার বা চার্জ কন্ট্রোলার থাকে, 4 মাস পর পর পানি লাগে সাধারণত। আর হচ্ছে পানি দেওয়ার সময় আসলে পানির ব্যাপারটা হচ্ছে, এগুলো বাজারে সাধারণত যেসব ব্যাটারির যে পানি বলে, ব্যাটারি যে পানি ডিস্টিল ওয়াটার বলে, সেগুলো আপনারা
দিতে পারেন, যে কোনো পানির বোতল আছে, ব্যাটারির যে ডিস্টিল ওয়াটার সেগুলো দিবেন। আসলে অনেকে জিজ্ঞেস করেন যে আমরা কলের পানি বা মিনারেল ওয়াটার কেন দিতে পারি না। সেটার জন্য আসলে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেটার জন্য আমরা আরেকটা ভিডিও বানাবো আপনাদেরকে ভিডিও বানিয়ে আপনারা আমাদের চ্যানেলেই দেখতে পারবেন, সেই ভিডিওটা আপনাদেরকে আমরা দিয়ে দিব চ্যানেলের ভিতরে। আরেকটা ব্যাপার হচ্ছে ফুল চার্জ কাট অফ সিস্টেম। এই ব্যাটারিটা 12 ভোল্টের একটা ব্যাটারি, এটা 14.5 পর্যন্ত এটা চার্জ হয়। তবে যদি এটা 14.5 উপরে চলে যায়, 15 বা আরেকটু বেশি হয়ে যায়, তখন কি হবে, ব্যাটারিটা এক্সট্রা যে চার্জটা সেটা লোড নিতে পারবে না এবং সে হিট হয়ে যাবে। বেশি হিট হয়ে গেলে কি হবে, ব্যাটারির লাইফটা কমে যাবে। সেজন্য আবার আগেই বলেছিলাম যে সঠিক মানের একটা ভালো চার্জ কন্ট্রোলার এবং অথবা ইনভার্টার বা আইপিএস তাকে দিতে হবে। আর ডিসচার্জিং এর ক্ষেত্রেও অনেকটা সেরকম, যে তাকে একটা ভালো সিস্টেম দিতে হবে। ডিসচার্জিং এর ক্ষেত্রে এটাকে সর্বনিম্ন 10 থেকে 10.5 মানে 10.5 ভোল্টেজের নিচে এই 12 ভোল্টের ব্যাটারিকে নিচে নামানো যাবে না। হ্যাঁ, 12 ভোল্টের ব্যাটারিকে 10.5 এর নিচে নামানো যাবে না। অনেকেই যে ডেড ডিসচার্জ করে ফেলেন, যে ব্যাটারির চার্জটা 7-8 নিয়ে যান ব্যাটারিটা ডিসচার্জ করতে করতে, সেগুলো যদি 2 থেকে 3 বার এরকম ডেড ডিসচার্জ হয়, তাহলে কি হবে, ব্যাটারি লাইফ টাইমটা 30 থেকে 40% কমে যাবে। 30 থেকে 40% ব্যাটারি লাইফটা কমে যাবে যদি 2 থেকে 3 বার ব্যাটারিটা ডেড ডিসচার্জ হয়। অনেকে আমরা এরকম করি যে ডেড ডিসচার্জ হয়ে গিয়েছে এবং রেখে দিই, ব্যাটারি রেখে দিয়েছি, বা মোটামুটি ডিসচার্জ হয়ে গেছে ব্যাটারিটা রেখে দিচ্ছি, কদিন পরে ইউজ করবো সেটা আমরা আসলে নিজেরাই জানি না। এই ক্ষেত্রে কি হয়, ব্যাটারিটা লাইফ টাইম অনেক ড্যামেজ হয়ে যায়, মানে খুব দ্রুত ড্যামেজ হয়ে যায়। সেজন্য কি করতে হবে, ব্যাটারিটা যখনই ডিসচার্জ হয় তাকে খুব ইমিডিয়েট চার্জ করতে হবে, ইমিডিয়েট চার্জিং সিস্টেমে দিতে হবে। সেক্ষেত্রে আপনার ব্যাটারির চার্জিং এবং ডিসচার্জিংটাই আসলে তো অনেকটা মেইন ফ্যাক্ট হচ্ছে অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনাকে খুব ভালো মানের একটা ইনভার্টার দিতে হবে বা চার্জ কন্ট্রোলার দিতে হবে, যাতে আপনার ব্যাটারিটাকে সুন্দর সিস্টেমে চার্জ করবে এবং ডিসচার্জের নির্দিষ্ট মানটা সে মেইনটেইন করবে। যে চার্জিং এর অ্যাম্পিয়ারটা, যেটা বেশি অ্যাম্পিয়ারে হয়ে চার্জ করলে যে ব্যাটারিটা হিট হবে, সমস্যা হবে। আবার কম অ্যাম্পিয়ারে চার্জ হলে আরেকটা সমস্যা হচ্ছে, ব্যাটারি তো ফুল চার্জ হবেই না। ফুল চার্জ না হলে সে সার্ভিস দিবে কিভাবে? তাহলে তখন আপনি লোড পুরোটা ব্যাকআপ পাবেন না এবং ব্যাটারি লাইফও কমে যাবে, কারণ সে ফুল চার্জ না হয়ে সে আমাদেরকে সার্ভিস দিবে। মানে ব্যাপারগুলো হচ্ছে যে আপনার একটা সুন্দর একটা সিস্টেম লাগবে। যে অনেকে চিন্তা করেন যে খুব কম টাকায় যে একটা কিনে ফেলবো ইনভার্টার, বা একটা ইনভার্টার কিনে ফেলবো, যে কোনো একটা ব্যাটারি দিয়ে দিলাম। এই কিছু কম টাকা সেভের জন্য যে আপনি 8 থেকে 10 বছরের একটা লাইফ টাইমের প্রোডাক্টে আপনি 2 থেকে 3 বছরই নিয়ে যাচ্ছেন। মানে যে আপনি একটা প্রোডাক্টের জায়গায় 3টা প্রোডাক্ট কিনবেন। মানে বুঝতে পারছেন যে আপনি অল্প কিছু টাকা বেশি খরচ হওয়ার ভয়ে আপনি একটা প্রোডাক্ট 3 বার কিনছেন 10 বছরে বা 9 বছরে। বুঝা গিয়েছে যে এটা যদি সুন্দর ম্যানেজমেন্ট সিস্টেমে থাকে, সেটা আপনার 8 থেকে 9-10 বছর যাবে। আর যদি আপনি কিছু টাকা সেভের জন্য লো কোয়ালিটির একটা প্রোডাক্ট কেনেন, সেটা 2 থেকে 3 বছরে শেষ। মানে যারা কম দামে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেয় বা বাজারে ছাড়ে, তাদের অবশ্যই ল্যাকিংস আছে। তারা তো মেইন জিনিসগুলো আপনাদেরকে দেবে না, দিলে তো তারা সেই দামে আপনাদেরকে সেটা বাজারে দিতে পারবে না। ভালো জিনিসের দাম একটু বেশি হবে, ভালো সার্ভিস পেতে হলে একটু বেশি দিতে হবে। আচ্ছা, ব্যাটারির আরেকটা ব্যাপার হচ্ছে টেম্পারেচার। এই টেম্পারেচার আসলে ব্যাটারির টেম্পারেচার বলছি না, যে এনভায়রনমেন্টাল। একটা ব্যাটারিকে আমরা যে রুমে রাখবো, সেই রুমের একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকতে হবে। যে আমরা সাধারণত 0 ডিগ্রি থেকে 45 ডিগ্রি, মানে 0 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচারে আমরা আমাদেরকে ব্যাটারিটা রাখতে হবে। আর যদি আমরা খুব বেশি গরমের মধ্যে রাখি, আসলে তখন ব্যাটারিটা হিট হবে, মানে এনভায়রনমেন্ট থেকে সে হিটটা অবজার্ভ করবে। হিটটা অবজার্ভ করলে কি হবে, ব্যাটারিটাতে হিট প্রডিউস হবে, এক্সট্রা হিট হবে, ব্যাটারিটা লাইফ টাইম কমে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে টার্মিনাল। টার্মিনালে এইগুলো হচ্ছে টার্মিনাল। এই টার্মিনালগুলো ব্যাপার হচ্ছে অনেক জায়গায় সাদা সাদা লবণ টাইপের অনেক সময় আমাদের ব্যাটারি টার্মিনালগুলোতে জমে যায়। এটা আপনাদের একটা সিক্রেট বলে রাখি, অনেকেই বলবে না।
টার্মিনালগুলোতে এই লবণের মতো যে ওগুলো হচ্ছে সালফার, ওই সালফারগুলো জমে গেলে কি হবে, সেগুলোকে ছড়িয়ে দিতে হবে, নয়তো যে আমরা তার দিয়ে টার্মিনালে লাগিয়েছি সেটার সাথে ইলেকট্রিসিটি ফ্লোটা মানে বিদ্যুৎ প্রবাহটা কমে যাবে, মানে তার কর্মদক্ষতাটা কমে যাবে। সেই জন্য এটা গরম পানি দিয়ে ধুয়ে মুছে গ্রিজ দিতে হবে। গ্রিজ যেগুলো যে আমরা দোকানপাটে যে শাটারের যে গ্রিজটা লাগাই, সেই গ্রিজটা ওটা পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেন গ্রিজ লাগিয়ে দিলে আর পরবর্তীতে এই টার্মিনালে এই সালফার মানে লবণের মধ্যে যে সাদা সালফারগুলো জমে সেগুলো আর জমবে না। আচ্ছা, আরেকটা শেষ দিকের একটা কথা বলছি যে আমাদের নিজেদেরও কিছু মানে সেফটি দরকার। যেমন ধরেন যে এতক্ষণ তো ব্যাটারি লাইফ টাইমের কথা বললাম, এখন আমাদের নিজেদের লাইফ টাইমের কথা বলি। আসলে আপনাদেরকে বলে রাখি, এই যে এই প্লেটের যে পানি দেওয়ার জায়গাগুলো সেখানে কিন্তু প্রত্যেকটি কভারেতে ছোট ছোট একটা ছিদ্র আছে, প্রত্যেকটা জায়গায় একটা ছোট ছোট ছিদ্র আছে। ছিদ্রটা কেন থাকে? অবশ্যই কোনো মোটিভ আছে, কোনো কারণ আছে। ব্যাপারটা হচ্ছে ভেতরে তো আসলে কেমিক্যাল রিঅ্যাকশন মানে রাসায়নিক বিক্রিয়া হয়, রাসায়নিক বিক্রিয়ায় গ্যাসটা বের হয়, সেই গ্যাসটা কিন্তু আমাদের ক্ষতি হয়। অ্যাসিডের সাথে যে বিক্রিয়াগুলো হয় সেগুলো আমাদের ক্ষতি হয়। সেক্ষেত্রে আমাদের নিজেদের শারীরিক একটা সেফটির জন্য আমরা ব্যাটারিটা এমন একটা জায়গায় রাখবো যে এয়ার ফ্লোটা ভালো হয়, সে ব্যাটারির এয়ারটা বাইরে চলে যায়, মানে আমাদের ঘরে জমে না থাকে এমন একটা জায়গায় রাখবো। তাহলে কি হবে, আমাদের স্বাস্থ্যের দিকটা একটু দেখতে হবে, ঘরে বয়স্ক বা বাচ্চারা থাকে তাদের সেফটিটা দেখতে হবে। তারপর আমরা অনেক সময় একটা ক্যাবিনেটের ভেতরে বা এমন একটা বদ্ধ জায়গায় রাখি বা এমন একটা জায়গায় রাখি যে সেই এয়ারটা বাইরে যেতে পারে না। সেই জন্য আসলে এমন একটা জায়গায় রাখতে হবে যাতে এয়ারটা মানে খুব সহজেই বাতাসটা বেরিয়ে যেতে পারে ঘর থেকে, তাহলে আমাদের সেফটির ব্যাপারটা থাকে। এখন আসলে মেইন কথা হচ্ছে যে আপনারা অনেক কিছুই হয়তো এই ভিডিওতে আজকে জানতে পেরেছেন। ব্যাপারটা হচ্ছে যে একটা ব্যাটারিটাকে সেভ করতে হলে আপনাকে অবশ্যই একটা ভালো মানের ইনভার্টার দিতে হবে বা সোলার স্ট্রিট লাইটে লাগালে সোলার স্ট্রিটের চার্জ কন্ট্রোলার দিতে হবে। ব্যাপারটা হচ্ছে যে আপনাদেরকে আসলে এইসব সলিউশনগুলো সব কোম্পানি দিতে পারবে না। যেমন ধরেন যে আমাদের যে সোলার চার্জ কন্ট্রোলারের কথা বললাম, সোলার চার্জ কন্ট্রোলার কিন্তু আমাদের এনার্জি সিস্টেম কোম্পানি এনসিসকো, আমরা বাংলাদেশে কয়টা কোম্পানি আছে কিনা আমরা বলতে পারবো না যে তারা কয়টা ভালো সোলার স্ট্রিটের চার্জ কন্ট্রোলার দিতে পারবে। আমরা যতগুলো সোলার স্ট্রিটের চার্জ কন্ট্রোলার দিতে পারছি আপনাদের, প্রত্যেকটার ব্যাটারি ম্যানেজমেন্টটা এত সুন্দর। আপনাদের লিড অ্যাসিড ব্যাটারি বলেন, লিথিয়াম আয়ন ব্যাটারি বলেন, সবগুলো ব্যাটারিটা এত সুন্দর করে তারা ম্যানেজমেন্ট করছে, মানে সেগুলো ব্যাটারি লাইফ টাইম আলহামদুলিল্লাহ 8 থেকে 10 বছর যাচ্ছে আমাদের সোলার স্ট্রিটের চার্জ কন্ট্রোলারের জন্য। আরেকটা আসছে আমরা আইপিএস, আমাদের পিওর সাইন ওয়েভ আইপিএস গুলো আলহামদুলিল্লাহ এত ভালো সার্ভিস দিচ্ছে, সেক্ষেত্রেও তাদের ব্যাটারি গুলো 8 থেকে 10 বছর যাচ্ছে। আমাদের কাস্টমাররা ফোন দিয়ে খুবই খুশি, তাদেরকে কোনো মানে এক্সট্রা সার্ভিস দিতে হচ্ছে না, আমরা জাস্ট ফোন করে খোঁজ নিয়ে জানতে পারছি যে এই অবস্থা, মানে জাস্ট মাঝে মধ্যে একটু পানি দিয়ে আসতে হবে ব্যাটারিতে, আর কিছু না। কিন্তু অন্যান্য কোম্পানি যারা মানে উল্টাপাল্টা কথা বলে সেল করছে, তারা আসলে কতটুকু জানে তারা নিজেরাই হয়তো জানে না। সেজন্য আসলে আপনাদেরকে এমন একটা জায়গা থেকে প্রোডাক্টগুলো নিতে হবে বা সার্ভিসগুলো নিতে হবে, সেখানে যারা প্রপার টেকনিক্যাল পারসন বলেন বা প্রপার টেকনিক্যাল নলেজ আছে যেসব কোম্পানিতে, সেসব কোম্পানি থেকে আসলে আপনাদের প্রোডাক্টগুলো নিতে হবে। আপনারা তো আসলে বুঝবেন যে আপনারা নিজের ভালো, যারা বোঝেন তারা আসলে বুঝবেন যে আমরা একটা অজ্ঞাত মানে অজ্ঞান, মানে যে লোকটা জানে না, অজ্ঞান মানে মানে জ্ঞান খুব কম বলছি, সেসব লোককে মাঝে মধ্যে অজ্ঞান বলে থাকি আমি। যাই হোক, মানে যারা জানেন না এইসব টেকনিক্যাল নলেজ, তাদের থেকে তারা আপনাদেরকে কি সার্ভিস দিবে? তারা তো নিজেরাই জ্ঞান সম্বন্ধে ক্লিয়ার না। এই যে এত কথাগুলো বলেছি, আপনারা নিশ্চয়ই কথাগুলো মনে নিয়েছেন যে ব্যাটারি ম্যানেজমেন্ট আসলে কিভাবে করতে হয়, সব আসলে বুঝতে পারছেন আপনারা। ভিডিও আসলে আর বড় করছি না। নতুন আপনাদের জন্য যদি কোনো প্রশ্ন থাকে, পরামর্শ থাকে, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আমাদের ফেসবুক আইডির লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর হচ্ছে যদি আরো কোনো প্রশ্ন থাকে আমাদেরকে ফোন দিবেন বা আমাদের এই নিচে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করবেন আপনারা। আর যদি এই বললাম যে
ব্যাটারিটা আরো কিছু যদি প্রশ্ন থাকে সেগুলো আপনাদেরকে আমরা উত্তর দিব। আর আমাদের অফিসে আসুন আপনারা, আপনাদের যে কোনো প্রশ্ন বা যে কোনো সমস্যা থাকে আমরা উইদাউট এনি চার্জ আমরা কনসালটেন্সি করে দিব আপনাদেরকে, কোথায় কি সলিউশন লাগবে সেগুলো আমরা বলে দিব। তাহলে সবাই আজকের মতো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।